আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত জানাই 7 মিনিট বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমি অনলাইন থেকে এনবিআর ওয়েবসাইট থেকে খুব সহজে টিএন রেজিস্ট্রেশন করে নিতে পারেন। সেই জন্য ভিউয়ার্স, আপনাদের এনবিআর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আপনাদের যে কোনো মোবাইল অথবা কম্পিউটারের ব্রাউজার থেকে টাইপ করতে হবে incometax.gov.bd এই ওয়েবসাইটটিতে। সেখানে আপনারা কয়েকটি ট্যাব দেখতে পাবেন, যেমন লগইন, রেজিস্টার, অ্যাক্টিভেশন কোড। যেমন আমি এখন প্রেস করলাম রেজিস্টার ট্যাবটিতে, এখন প্রেস করলাম, তো সাথে সাথে একটি অনলাইন ফর্ম ওপেন হবে। সেখান থেকে ইউজার আইডির ক্ষেত্রে আপনি যে কোনো সংখ্যা দিতে পারেন, নাম দিতে পারেন, অথবা আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটিও দিতে পারেন। তেমনি আপনি পাসওয়ার্ডের ঘরে যে কোনো অক্ষরের উপরে যে কোনো একটা সংখ্যা দিতে পারেন, এবং রিটাইপ পাসওয়ার্ডের ঘরেও আপনি সেম সংখ্যাটা দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। তারপর আপনাকে সিলেক্ট করতে হবে একটি কোশ্চান, সিকিউরিটি কোশ্চান, এবং নিচের ঘরে সেই সিকিউরিটি কোশ্চানের উত্তর দিতে হবে। যেমন আমি সিলেক্ট করছি আমার গ্রামের নাম কি, সেটা আমি নিচের ঘরে দিয়ে দিচ্ছি। এবং মোবাইলের ঘরে আপনার নিজের মোবাইল অথবা যার টিএন রেজিস্ট্রেশন করতেছেন তার মোবাইল নাম্বারটা দিতে হবে। এবং ক্যাপচার করে স্ক্রিনে যেই সংখ্যাগুলো দেওয়া আছে ঠিক সেই অক্ষরের সংখ্যাগুলো দিতে হবে। বড় হাতের হলে বড় হাতের, ছোট হাতের হলে ছোট হাতের। তারপর আপনাকে রেজিস্টার বাটনে প্রেস করতে হবে। তারপর সাথে সাথে আপনার মোবাইলে একটি অ্যাক্টিভেশন কোড চলে যাবে, সেই অ্যাক্টিভেশন কোডটা এখানে দিতে হবে। তো অ্যাক্টিভেশন কোডটি দেওয়ার পর সাথে সাথে আপনি অ্যাক্টিভে ক্লিক করবেন, সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। ভিউয়ার্স, অনেক সময় দেখা যায় অ্যাক্টিভেশন কোড যেতে সময় লাগে, অথবা যার কাছে অ্যাক্টিভেশন কোডটি পাঠিয়েছেন সে আপনাকে আবার রিটার্ন করতে অনেক সময়ের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আপনারা একটি ট্যাব দেওয়া আছে, অ্যাক্টিভেশন কোডের একটি ট্যাব দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনার আইডি, তারপর নতুন পাঠানো অ্যাক্টিভেশন কোড এবং ক্যাপসা অক্ষরগুলো দিয়ে পুনরায় অ্যাক্টিভ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স, আমি প্রথমত আমার কাছে যে নাম্বারে প্রথমে পাঠিয়েছিলাম সেটি আমার কাছে ছিল না। তো পরবর্তীতে যখন নাম্বারটি আমার হাতে আসে তখন আমি পুনরায় অ্যাক্টিভ করে নিই। ভিউয়ার্স, এখন আমি অ্যাক্টিভে প্রেস করলাম। অ্যাক্টিভ প্রেস করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লগইন। আপনি এখানে যে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটি দিতে হবে। ভিউয়ার্স, লগইন করে এখানে বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার বিভিন্ন ইনফরমেশন পূরণ করতে হবে। এখান থেকে একটি ড্রপডাউন বাটনের লিস্ট দেওয়া আছে, সেখান থেকে আপনি বাংলাদেশি, তারপর যদি আপনি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে যদি রেজিস্ট্রেশন করেন তা সেক্ষেত্রে আপনাকে ন্যাশনাল আইডি সিলেক্ট করতে হবে। তারপর নিউ রেজিস্ট্রেশন, তারপর মেইন সোর্স অফ ইনকামের ক্ষেত্রে সেখানে আপনার সোর্স যে প্রকারের হয় সেটি সিলেক্ট করতে হবে, অথবা আদার্সও দিতে পারেন। লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, সেক্ষেত্রে আপনার ডিস্ট্রিক্ট অথবা যে নির্দিষ্ট এলাকায় সেটি সিলেক্ট করতে হবে। এবং লোকেশনের জায়গায় আপনার থানা অথবা অন্য যে কোনো লোকেশন যেটা ড্রপডাউন বাটনে দেওয়া থাকে সেটা সিলেক্ট করে দিবেন। তারপর নতুন একটা পেজ ওপেন হবে, সেখান থেকে ট্যাক্স পেয়ার নেম, করদাতার নাম, সেখানে আপনার নাম ঠিকানা লিখবেন। ভিউয়ার্স, এখানে সিকিউরিটি রিজনের কারণে আমি যেই লোকে টিএন রেজিস্ট্রেশন করতেছি তার নাম ঠিকানা হাইড করার চেষ্টা করছি। ভিউয়ার্স, এখানে আপনি খুব কঠিন একটা নিয়ম নেই, সাধারণ নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আপনার নাম ঠিকানাগুলা নির্ভুলভাবে দিবেন। ভিউয়ার্স, কারেন্ট অ্যাড্রেসের ঘরে আপনার বর্তমান ঠিকানা দিবেন, এবং পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা দিবেন। এখন ভিউয়ার্স, আমাদের দেওয়া ইনফরমেশনগুলো এখন আবার ভেরিফিকেশন করে নিতে পারেন যে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা।
যদি ভুল ত্রুটি না হয় তাহলে সাবমিটে ক্লিক করবেন। তারপর এই ধরনের একটি পেজ আসবে। পেজ থেকে আপনার ভিউ সার্টিফিকেটে ক্লিক করবেন। ভিউ সার্টিফিকেটে ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত টিএনটি শো করবে এবং সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ভিউয়ার্স, আমি সংক্ষেপে আলোচনা করেছি, যেহেতু টিএন রেজিস্ট্রেশন দেখানো আমার মূল উপলক্ষ্য না, তারপরেও আমি প্রাসঙ্গিক আলোচনার সাথে কিভাবে আপনারা টিএন রেজিস্ট্রেশন করে নিতে পারেন সেই বিষয়টি আলোচনার চেষ্টা করলাম।